ভিজিটিং কার্ড কিন্তু গ্যারান্টি কার্ড হতে পারে না। না, ভিজিটিং কার্ড গ্যারান্টি কার্ড আলাদা। প্রথমে আপনি এটাই বলেছেন, যেটা আপনি আমাকে বলেছেন এটা আমরা করিনি স্যার, এটা কি আপনার এই প্রোডাক্টটা তো আপনার, এখন এটা জিম্মাদার তো আপনার। কারণ আপনি যেগুলো দিচ্ছেন, যেভাবে মানে দাম দিয়ে বিক্রি করছেন, এগুলো অতিরিক্ত দাম, এগুলো ডিক্লেয়ার করছেন না। সমস্যা তো ওইখানেই। নাহলে তো সমস্যাগুলো আমাদেরও আজকে আসা লাগতো না। আমরা শুধু পোশাক হলে আমি 5,000 টাকা জরিমানা করতাম, ওই ধারায় সতর্কতামূলক। আমরা এখানে কসমেটিক্স নিয়ে আসছি আমদানিকারক সিল ব্যবহার না করার কারণে, এবং এটা সর্বনিম্ন করছি যাতে আপনারা এখান থেকে মেসেজ পান। এবং এরপরে আসছে কুরবানির ঈদ সামনে, এগুলোতে আমরা দেখতে চাই না। বললেন আর এটা দিলেন, দেওয়ার পরে বললেন যে গ্যারান্টি। এখন উনি নিয়ে আমার কাছে শেষ করতে দেন। ভিজিটিং কার্ড কিন্তু গ্যারান্টি কার্ড হতে পারে না। ভিজিটিং কার্ড গ্যারান্টি কার্ড আলাদা। প্রথমে আপনি এটাই বলেছেন, যেটা আপনি আমাকে বলেছেন যে গ্যারান্টি কার্ড সহকারে দিচ্ছেন। আমার এগুলো কিন্তু শোনা যাচ্ছে, সব আগে রেকর্ড আছে। এবং এই ভিজিটিং কার্ড দেওয়ার পরে আপনি যখন যাবে, যখন তারটা নষ্ট হবে, তখন সে কিভাবে আপনার কাছে অভিযোগ করবে? শেষ করি, আমার কাছে আসলে তো আমি নিব না, কারণ আমার কাছে তো গ্যারান্টি কার্ড নেই। সুতরাং আপনার ভোক্তার যে সাফারিং গুলো তো আপনার এখান থেকে বাড়াচ্ছেন, তাহলে এটা তো হলো না তো। আর এই ধারে 44 ধারা আমি আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম। আর 4K প্লাস গুলো এগুলো নিষিদ্ধ তো, এগুলো 4K প্লাস ডি এগুলো নিষিদ্ধ। আপনাকে নিষিদ্ধ প্রোডাক্ট এবং আমদানিকারক ছাড়া না আনার জন্য 5,000 টাকা জরিমানা করলাম। এটা বিএসটি টিএসটি কই দেখেন তো, এগুলো বিক্রি করবেন না। এটা আপনাকে কে দিল? এটাকে কে দিল যে এটা প্রোডাক্ট যেটা মানুষের স্কিনের জন্য ক্ষতির কারণ হবে না? এগুলো এখন করবেন না, অনুমোদনই পাইনি। এটা নকল না, আসলে এটা জব্দ করেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনি বিক্রি করছেন, ওটা আপনার এবার আমাদের কাছে তথ্য দেখেন যে এখানে একটা লেখা আছে 3500 টাকার উপরে। এটা আমাদেরকে দেখান, কাপড় বা ইয়েতে কখনো এটা প্রমাণ করে? আমরা তো বুঝি এটা। দেখেন তো, এটা 3500 দেখেন, আমাকে দেখান। আমাদের এটা কোম্পানি কমিশন দিচ্ছে, এটা বুঝতে কি ধরনের কমিশন? এই জামার দাম কখনো সেটা 3500 হয়? বেশি স্যার, আমাদের তো একদম দেখেন, আমাকে সে দাম দর করেন, কিন্তু আপনি এটা 1000 টাকার জিনিস আপনি তো 3000 টাকা নিতে পারেন না। এটা তো 1000 টাকার জিনিস না স্যার। সেটা না, সেটা আমাকে বুঝান। দেখেন লিখবেন কেন বলেন তো? এটা আমরা করিনি স্যার, এটা কি আপনার এই প্রোডাক্টটা তো আপনার, এখন এটা জিম্মাদার তো আপনার। এটা আমরা জবাব দিব, এটা আমরা কিনে নিয়ে আসি ঢাকা। না ইন্ডিয়ান না, ইন্ডিয়ান লিখছে, সে লিখছে, আপনি এটা ইউনাইটেড একেবারে লো কোয়ালিটি মাল। এটা ওরা করছে, এটা ঢাকা থেকে। আপনারা কেন নিলেন এটা? আমরা তো নিয়ে এসে কিনে বিক্রি। মানুষ প্রতারিত হচ্ছে কিনা হচ্ছে না? হচ্ছে তো, এই কারণেই হচ্ছে। মূলকগুলো সব ছিঁড়ে ফেলেন, এখন ওনাকে আপনি আচ্ছা ঠিক আছে, ওগুলো একটু ছিঁড়ে ফেলেন। তো স্যার আপনার কাছে আসলে আমরা চাই আমার দোকানে আমি একটা ছেলেকে মিথ্যা কথা বলেও জিনিস বিক্রি করতে দিই। এটা খেয়াল রাখতে হবে। এটা যে কথা বলছেন, আমি দেখেন আমার বাস্তবায়ন করতে হবে। একটা মিথ্যা কথা বললে আমি ওকে ধরে বসি, কেন মিথ্যা কথা? আমি এটা 500 টাকা দিয়ে কিনছি, আমি 600 টাকা বিক্রি করব। আমার বিএসটি অনুমোদন নিতে হবে, কারণ এই কটন বললে তো আপনি মুখ দিয়ে অ্যানাউন্স করলে হবে না। বিএসটি অনুমোদন নিতে হবে, তারপর এটা কটন টাকা ডিক্লেয়ার করবে, তখন আপনি এটা বিএসটি অনুমোদন সহ এখানে ডিক্লারেশন এটা আপনি বিএসটি থেকে অনুমোদন নিয়ে এখানে সব ট্যাগগুলো দিবেন। তাছাড়া কিন্তু আপনি দিতে পারেন না। সেটা 40% আপনি নিজেও ক্যালকুলেশন করে দেখলেন। এবং গুলমার্ক না, বা গুলমার্কের ইয়েগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট না, ওইটা তো আমরা ইন্ডিয়ান এগুলো কাগজপত্র বা কাশ্মীরের কাগজপত্র দেখছি না। দেখছি, আপনি যদি আমার দেখাতে পারছেন? বলেন, দেখাতে পারলে আমি তো জরিমানা, আমি তো আরো বাড়বে জরিমানা, কারণ আমি তো ওই ধারা তো আরো ওইটা আরেকটা ধারায় চলে যাবে। ওইটা ওই যেটা দেখালাম, ওই যে গুলমার্ক লেখা আছে, আপনি দেখছেন না গুলমার্ক লেখা আছে ওইটাই, ওই প্রোডাক্টটা দেখেন। 3টে ধারা সর্বনিম্ন করলে 15,000 টাকা জরিমানা হবে আপনি। কিন্তু ঠিক, আমি তো আগেও একবার বলে গেছিলাম। বলেন, আচ্ছা আপনি এমনি বুঝতে পারছেন কিনা এটা ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে কিনা বলেন। তারপরে একদল লিখছেন, তারপর ওটা পিসে লেখা নেই, ওটা ভুল আছে কিনা আপনি নিজে উপলব্ধি করছেন কিনা? এই জায়গাগুলো পরিবর্তন হওয়া দরকার। কটন যেগুলো আছে, কটন লেখা নেই, মানুষ কি বুঝতে পারছে না, তাই না? তা এই মূল্য তালিকা বিআরটি রেট থেকেই তাদেরকে দেওয়া হয়েছে, যাতে তারা মূল্য তালিকা আকারে টাঙায়। তো এটা না থাকায় আমরা তাদেরকে 5,000 টাকা জরিমানা করি এবং সতর্ক করি। এরপরে আমরা দেখতে পাই স্যান্ডেলের দোকানগুলোতে রাফি সুজে তারা তাদেরকে গ্যারান্টি কার্ড দিচ্ছে, তাদেরকে ভিজিটিং কার্ড বলে, যেটা সম্পূর্ণ মিথ্যা বিজ্ঞাপন দেওয়া। তো সে ধারে আমরা তাদেরকে 10,000 টাকা জরিমানা করি এবং এই ধরনের কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য তাদেরকে আমরা ওয়ার্ন করি। এরপরে আমরা বিভিন্ন রকমের পাঞ্জাবি বা বিভিন্ন জায়গায় দেখতে পাই ইজির নামে নকল ইজির জামা কাপড় বিক্রি করার প্রবণতা দেখা যাচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাদেরকেও আমরা জরিমানা করি, সেখানে 5,000 টাকা জরিমানা করি। এবং আমরা কসমেটিক্স দোকানগুলোতে দেখি ঈদের আগে কসমেটিক্সের একটা বড় প্রভাব চলে, সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকমের হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ কসমেটিক্স, যেমন চাঁদনি, ডিউ সহ যে আমদানিকারকের ছিল না থাকা এবং ইচ্ছা মানে মনের ইচ্ছার মতো করে এটাগুলো বিক্রি করার যে প্রবণতা ব্যবসায়ীদের রয়েছে, সেগুলো নিবৃত্ত করার জন্য তাদেরকেও আমরা 30,000 টাকা জরিমানা করি 3জন ব্যবসায়ীকে। না, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তার সাথে যৌথভাবে আমরা একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছি আজকে। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং বাস কাউন্টারে আমরা অভিযান চালিয়েছি
তো আমরা দেখেছি যে বাস কাউন্টারগুলিতে ভাড়ার তালিকা একটা প্রদর্শন করার কথা ছিল, সেটা না করা অপরাধে ওদেরকে জরিমানা করা হয়। এছাড়া কসমেটিক্স, জুতার দোকান, কাপড়ের দোকান, এসব দোকানেও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এই দোকানগুলিতে দেখা যাচ্ছে যে ওরা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করছে, কেউ আমদানিকারকের সিল ব্যবহার করছে না, বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ওরা প্রোডাক্ট বিক্রি করছে। তো এই সকল অপরাধে বিভিন্ন এসব ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বিভিন্ন অ্যামাউন্টে আমরা জরিমানা করেছি।